শরীফুল হত্যা অন্তর্তদন্তে প্রকাশ্যে অর্থ ও সম্পত্তি দখলের ভয়ঙ্কর চক্রান্ত। ছোট ভাই রিপকের সম্পত্তি দখল পেতেই দীপক সাহার ব্লুপ্রিন্ট। ইন্দ্রনগরের যুবক শরীফুল হাসানের নৃশংস হত্যাকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটি শুধু অবৈধ সম্পর্ক বা পারিবারিক কলহ নয়, এর পেছনে রয়েছে অর্থ ও সম্পত্তি হাতিয়ে নেওয়ার সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল অভিযুক্ত দীপক সাহা ও তার ছেলে দিবাকর সাহা। সূত্র বলছে, দীপক সাহা তার ছোট ভাই প্রয়াত রিপক সাহার বিপুল সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে এই ব্লুপ্রিন্ট তৈরি করেন। রিপক সাহা, যিনি একসময় ফরেস্টার পদে কর্মরত ছিলেন, চাকরি জীবনে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তি অর্জন করেছিলেন। আগরতলা, গন্ডাছড়া এবং উদয়পুরে রয়েছে তার জমি, বাড়ি, দামি গাড়ি এবং মোটর বাইক। রিপক সাহার একমাত্র উত্তরাধিকারী তার মেয়ে, যার সঙ্গে দিবাকরের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। একই মেয়ের সঙ্গে শরীফুলেরও ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এই ত্রিকোণ সম্পর্কেই শেষমেশ প্রাণ হারাতে হয় শরীফুলকে। প্রশ্ন উঠছে, কিভাবে দীপক সাহা এতটা নিশ্চিত ছিলেন যে শরীফুলকে সরিয়ে দিলেই সম্পত্তি দিবাকরের আয়ত্তে চলে আসবে? উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে দীপক সাহার চরিত্রের ভয়ঙ্কর দিক। পেশায় শিক্ষক হলেও দীর্ঘদিন ধরেই তিনি সুদের ব্যবসা, শাড়ি বিক্রির ব্যবসা এবং গন্ডাছড়ায় একটি স্টেশনারি ও পান আইসক্রিম দোকান চালিয়ে আসছেন। এই দোকানেই রাখা ছিল শরীফুলের দেহ, একটি আইসক্রিম ফ্রিজের ভিতর। দীপক সাহার স্ত্রী দেবিকা সাহাও এই ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ। এলাকাবাসীর মতে, দীপক সাহা ও তার পরিবার দীর্ঘদিন ধরেই প্রভাব, অর্থ ও ক্ষমতা ব্যবহার করে নানা অবৈধ কাজে যুক্ত ছিল। গন্ডাছড়ার নিরাপত্তা জোনে অবস্থিত তার দোকান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই, কিভাবে এমন জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চলেছে। এই পরিবারের চতুর্থ ভাই রিপক সাহা সম্পর্কে তথ্য আরও চমকপ্রদ। ফরেস্টারের চাকরিতে থাকালীন বন্দস্যুদের সঙ্গে মিলে তিনি উজাট করেছিলেন কালাঝাড়ি পাহাড়ের বন সম্পদ। একের পর এক বদলি, তদন্ত ও সংবাদ মাধ্যমে প্রতিবেদন সত্ত্বেও থেকে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। তার মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে গত ২৭ মার্চ ২০২৫ তারিখে। রিপকের মৃত্যুর পর থেকেই তার সম্পত্তি নিয়ে শুরু হয় গোপন দখলদারির খেলা। দিবাকর, শরীফুল এবং সরবর্তী সাহা, যা আমরা কল্পিত নাম রেখেছি, এই তিনজনের সম্পর্কের জটিলতাই হয়ে ওঠে এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। শরীফুলের উপস্থিতি হয়ে ওঠে অন্তরায়। তাকে সরিয়ে দেওয়ার পিছনে তাই শুধু সম্পর্কের জটিলতা নয়, ছিল কোটি টাকার সম্পত্তি দখলের নীল নকশা। তদন্তের এই পর্যায়ে পুলিশ এবং প্রশাসনের কাছে প্রত্যাশা, যাতে দ্রুত প্রকাশ্যে আসে সত্য এবং সাজা হয় প্রকৃত অপরাধীদের। কারণ এই হত্যাকাণ্ডের পেছনে শুধুই আবেগ নয়, রয়েছে হিংস্র লোভ, অর্থ, প্রভাব এবং এক ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্র।